হজের অনেক টাইম আছে, ভোট না দিয়ে কেউ যাবেন না। আজকে আবার আপনি বলছেন হজ করতে যাবি না। বাবরি মসজিদের 500 বছর কাগজ থাকার পরও বাবরি মসজিদ কি পেয়েছেন? তোমার কাগজ থাকলেই মনে করে পেয়ে যাবে নাকি? এই যে নাম উঠে গেছে তুমি খুব খুশি না, বকর বাজাচ্ছ? যে 93 লক্ষ লোকের নাম নাই তাদেরও নাম 2002 আছে, তাদের বাপ দাদার নাম আছে, কাটলো কেন? কেন কাটলো? ইচ্ছা করে কেটেছে, বিজেপি ঢুকবে বলে। কেন? বিজেপি দেখছে মুসলমানকে ভোট দিতে দিলে আমি আসতে পারবো না, 20-30 হাজার করে ঘেটে দেবে। যেমন দেখলেন না রাজ্য সরকার মমতা কি বলছে, আমার বিধানসভা কোথায় জানো, ভবানীপুরে 40,000 লোকের নাম কেটে দিয়েছে। কত? আবার বলে খুশি, বলছে বয়ে গেছে। তোমার নাম কেটেছে, যার কেটেছে সে মরবে, আমার বয়ে গেছে বলছে না, বলে না? ইচ্ছা করে বিজেপি নাম কাটছে, আর বিজেপিকে নাম কাটার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য সরকার। 250 কোটি টাকা দিয়েছে এবং 90,000 অফিসার দিয়েছে যাতে তাড়াতাড়ি করে নামগুলো কেটে বাদ দিয়ে দেয়। 2002 বা 2003 মনে পড়ছে এবিপি নিউজে একটা খবর হয়েছিল যে বাংলাদেশ থেকে মুসলমান ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে। মমতা ব্যানার্জি বলেছিল, দেখেছ অনুপ্রবেশকারী, শুনেছেন না শোনেন না? সেই দিনটার অপেক্ষায় ছিল। আস্তে 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 বিগত সরকারকে সরিয়ে দিয়ে এ বাংলায় ক্ষমতায় এলো। আস্তে আস্তে এর আঁচলের তলায় বিজেপি আর আরএসএস বাড়ছে। না 11-এর আগে বিজেপি ছিল বাংলায়, আস্তে আস্তে বড় হলো, হওয়ার পর আজকে শুধু ভয় দেখাচ্ছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আর বিজেপি যা আইন করছে সব আইনকে ইনি মেনে বাংলায় লাগু করছে। বিজেপি আসার আগেই তো সব করে ফেলছেন। আপনি কথা বুঝছেন না, বোঝেন না? 10,000 শিক্ষা ভ্যাকান্সি মাদ্রাসার বিভিন্ন দপ্তরে সংখ্যালঘু পদ খালি। কত? 10,000। মাদ্রাসা আলিয়া জমিকে বিক্রি করে শেষ করে দিচ্ছে, মাদ্রাসা আলিয়াকে বরবাদ করে দিয়েছে, শুনছে? এবং বলছে মাদ্রাসার বাচ্চাদেরকে কুকুরের মিড ডে মিল দেওয়া হবে না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে। বলছে না, বলে না? তাহলে কোনটা করতে বাকি রেখেছে বলো, যেটা বিজেপি করে না? সব একই বৃন্দে দুইটি কুসুম আছে না? আর এখন একটুখানি আমাদের বলতে হবে, একই বৃন্দে দুইটি ভূত। কথা মাথায় ঢুকছে? এই দুজনের বিন্দু এক জায়গায়, সেটা হচ্ছে আরএসএস। একটা হলো একটু ভেতরে ভেতরে কাজ করছে, ওই সারবতের ভেতরে সব বিষ, আর একটা হলো ডাইরেক্ট বিষ। তবুও ডাইরেক্ট বিষকে চিনা যায়, খাবে না, ফেলে দেবে। কিন্তু ভেতরে ভেতরে বিষ খাইয়ে আজকে জাতি ভাই ভাই লাগানো না লাগানো বলো? যে লোকটা 2021-এর পর 3,000-এর উপরে গরিবের ঘর ভেঙেছে, 3,000-এর উপরে গরিবের ঘরকে বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, জিসিবি দিয়ে পুকুর করে দিয়েছে। ধরুন আমি নাই তোমার বিরুদ্ধে ভোট দিয়েছি, আমার ঘর যখন ভাঙলে আমার বাচ্চাটা কি দোষ করেছে? আমার বাপ মাটা কি করেছে? জুলুম না? জুলুম নয়? আরে গরিবের বদুয়া আছে, আল্লাহর পরীক্ষা ভাঙা। মন দিয়ে শোনো, কত হাজার হাজার মানুষকে মিথ্যা কেস দিয়েছে, তোমার ভাঙরের কত লোককে খুন করে ফেললো, নিজে কত লোককে খুন করছে। দেখলেন না? আজকে জিজ্ঞেস করেছে কে মেরেছে বলো, মানে ওর মাথায় চাপ পড়ে গেল, ওই সর্বনাশ। ভোলেন এখনো মানুষ? কথা বুঝছো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাগরে সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা আপনারা, আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দাদা হুজুরের আওলাদ হিসাবে আমার কিছু বলার অধিকার আছে না? না। তাই হাদিস দুটো বলে গেলাম, মনে থাকবে। গোপনে টিপ দিচ্ছে, আমি দেখিনি, কে দেখছে? ভয় আল্লাহকে করো, আমাকে না। ভয় কাকে করবে? বাঁচাবার মালিক কে? মমতা। মেরে দিবার মালিক মুদি। এরা দুজনে তো খুব শিগগির সময় হলে চলে যাবে। কথা ঠিক না বেটি? আগে যারা এসেছিল যাই না, যাই আছে, সব টাইম হবে, সে এক এক করে চলে যাবে। আমারও টাইম হবে, চলে যাব। কিন্তু আল্লাহ ছিল, আছে। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো। শেষ কথা আমি জানতে চাইছি, উত্তরটা দিলে আমি খুশি হব। নাম্বার 1, 1 নম্বর ব্যক্তি যে কোরআনের দুশমন, ওয়াকাফের দুশমন এবং বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে, যার নাম রাজ্য সরকার টিএমসি মমতা। সে বলছে বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশমন আমি হব। নপুর শর্মা যখন ইসলামের বিরুদ্ধে বলেছিল, তখনও বলেছিল ট্রেন ধরে দিল্লিকে আন্দোলন করে, এখানে নয়।
তাহলে দিল বাংলাটা কি ওনার ব্যক্তিগত সম্পদ, আমাদের অধিকার নেই? তা আমাদের যখন অধিকার নেই আমাদের কাছে ভোট চাইছিস কেন? এ কথা কি বলা ভুল হচ্ছে নাকি? তো এই লোকটাকে ধরুন 1 নম্বরে রাখলাম। আর দ্বিতীয় আর একটা ছেলে, এক তো নবী খানদানের ছেলে, এবং সেই ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে, গরিব এসসি এসটি ওবিসি মুসলিম সহ পিছিয়ে পড়া মানুষের অধিকারের আন্দোলন করতে গিয়ে হাত ফাটিয়ে রক্ত বার করেছে এবং 42 দিন জেল খেটেছে। এই ব্যক্তিটাকে 2 নম্বরে রাখলাম। বলুন, আমি একজন ইমানদার হিসাবে আপনার কাছে মতামত চাইছি, আমি কি 1 নম্বরে ওই মানুষের দুশ্মন, ইসলামের দুশ্মন, বিজেপির সব থেকে বড় এজেন্ট রাজ্য সরকারের পক্ষে দাঁড়াবো, না 2 নম্বরটা যে বিজেপির বিরুদ্ধে এবং অসীম সরকার যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল তার বিরুদ্ধে কেস করেছে, রাজ্য সরকার কিন্তু অ্যারেস্ট করেনি, এবং ওয়াকাফকে বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস লড়েছে, জেল খেটেছে, মানুষের জন্য জেল খাটছে, সেই 2 নম্বর লোকটার পাশে দাঁড়াবো। কার পাশে? হাত তুলে দেখান। যারা 2 নম্বর বলবেন 2 নম্বর, 2 আঙুল দেখাবেন। যারা 2 নম্বর বলবেন 2 আঙুল দেখাবেন। 2 নম্বর তো নাকি? আমি যদি 2 নম্বরের পাশে দাঁড়াই আপনাদের কোনো আপত্তি আছে? কেন আপনারা আমার পীর ভাই, আমি আপনাদের বাবাজি, 2 নম্বরে দাঁড়ালে অসুবিধা আছে? হাত নামান। ওই 2 নম্বর ব্যক্তিটার নাম হলো আমার ভাই নওশাদ সিদ্দিকী। আমি তার সাথে আছি। আপনাদের আপত্তি আছে? আছে আপত্তি? আপনারা আমার সাথে ছিলেন, এখন কি আছেন? আমার ভাইয়ের সাথ দিবার পরেও কি আপনারা আছেন আমার সাথে? হাত তুলে সাক্ষী দেন কারা আমার সাথে আছে। হাত লম্বা করে তুলে রাখবেন। সাথে আছেন? সাথে আছেন? হাত নামান। হয়তো আমার এই যে হাত তুলেছেন এটা শুধু মুখে না দিল থেকে? তাহলে আমি আপনাদেরকে বলতে পারি না যে খবরদার বাপ ভাইরা, মানুষের দুশ্মন, দেশের দুশ্মন, ওয়াকাফের দুশ্মন এবং বাংলাকে যে বিজেপিতে জায়গা করে দিচ্ছে, এই টিএমসির সাথ আপনারা দেবেন না, এটা বলা কি আমার অন্যায় হবে? আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনকে বলা কি অন্যায় হবে? এবং এটাও বলা কি অন্যায় হবে যে নওশাদের সাথে যদি আরো অনেকে যেতে, আগামী দিন যে নামগুলো এখনো তোলেনি সেগুলোকে তোলার জন্য লড়াই উই করতে পারবে? কেন কেউ বলছে আমাদেরকে নিয়ে আসো, নাম তুলে দেবো। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা থাকাকালীন নাম ডিলিট হলো, রুখতে পারলেন না, তাহলে তুলবেন কি করে? কথা বাতায় ঢুকছে। তা সেই জায়গায় আমি আমার ভাইয়ের সাথে আছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন তো? হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করে, আমিন।